উলুবেড়িয়ার মধ্যে বেস্ট বিরিয়ানি খোঁজার এটা আমাদের প্রথম ভিডিও। হ্যালো সবাইকে, আমি রাজীব, তোমাদের নতুন একটা ভিডিও স্বাগত। আজকের ভিডিওতে আমরা ট্রাই করব বিরিয়ানি হুড আর বিরিয়ানি বাজের বিরিয়ানি এবং দেখবো কোনটা উলুবেড়িয়ার বেস্ট হওয়ার যোগ্য। দেখো, এই সিরিজটাই আমরা উলুবেড়িয়ার প্রায় সমস্ত রেস্টুরেন্টের বিরিয়ানি ট্রাই করব এবং একদম লাস্টে তোমরা জানতে পারবে কোনটা উলুবেড়িয়ার বেস্ট বিরিয়ানি। আমরা প্রথমে ট্রাই করছি বিরিয়ানি হুডের বিরিয়ানি, যেখানকার চিকেনের পিসটা ভাই যেমন বড় তেমন জুসি আর তেমন নরম। আলু অনেকগুলো দিয়েছিল আমাদের ছোট ছোট, তবে মেন যে বড় আলুটা সেটা বেশ জুসি আর বেশ সুন্দর খেতে। রাইসের কোয়ালিটি খুব সুন্দর, বেশ মশলাদার একটা বিরিয়ানি, তাও এতটাও মশলা নয় যে তোমার খেতে ভালো লাগবে না, আর এতটাও লাইট নয় যে তোমার একদমই ফিকে ফিকে লাগবে। তো আমার জাস্ট পারফেক্ট লেগেছে এটা। আর আলু চিকেন দুটোর কোয়ালিটি অসাধারণ, এটা আমাকে বলতেই হবে। তো ম্যাডামেরও বেশ ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, তো এটা আমাদের জন্য পারফেক্ট বিরিয়ানি ছিল। তারপর আমরা ট্রাই করবো হচ্ছে বিরিয়ানি বাজার বিরিয়ানি, যাদের রানীহাটির আউটলেটে আমরা খেয়েছি, আর এখানে আমরা উলুবেড়িয়া আউটলেট থেকে এটা নিয়েছি। তো বিরিয়ানি দেখতে দারুণ লাগছিল, বেশ লাইট একটা স্ট্রাকচার। আর এখানে কিন্তু চিকেনের পিস, আলুর পিস ঠিক ছিল, আলুটা একটু সেদ্ধ হতো, মানে একটু আমার শক্ত লেগেছে। ফ্লেভার ঠিকঠাক ছিল, তবে চিকেনের মধ্যে আমার মনে হলো একটু ফ্লেভার ঢুকবে, বাট হ্যাঁ নরম ছিল। তবে হ্যাঁ, সালাদ চিকেন আর আলুর সাথে খেতে জিনিসটা খারাপ খুব একটা লাগছিল না। তবে হ্যাঁ, আমার মনে হলো গ্রেভির সঙ্গে খেলে এই বিরিয়ানিটা একটু বেটার লাগবে। আর যে রাইসটা ছিল ওটা একটু ড্রাই ছিল, ওই জন্যই বলছিলাম গ্রেভির সঙ্গে খেলে ভালো লাগবে। বাট এমনি যারা লাইট বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের অতটা খারাপ লাগবে না। তো আমার জন্য বিরিয়ানি হুড হচ্ছে আজকের ভিডিওর উইনার।